কি আমার জীবনে একটা বিশেষ দিন। সকালে বাসি কাজ সেরেই সবার প্রথমে চলে গেলাম বাগানে ফুল তুলতে। ফুল তোলা হয়ে গেছে। আজকে খুবই ব্যস্ত আছি, এত তাড়াহুড়োর মধ্যে আছি কি বলবো। সেই জন্য রান্না বান্নাটাই আমার কাছে আজকে প্রধান কাজ। কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি বসিয়ে দিয়েছি, যেটা আমাদের বাড়িতে খেতে খুব ভালোবাসে সবাই। আর করেছি কাবলি ছোলার তরকারি আর লুচি। আর সবার প্রথম দিয়ে দিলাম ছেলেকে, কারণ আজকে বিশেষ দিন, ওকে তো আগে দিতেই হবে। গুছিয়ে গাছে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আমার খাওয়ার এখন সময় নেই, এত কাজ কি বলবো, একা হাতে সমস্ত করতে হবে, তো সেই জন্য আমি একটু পরে খাবো। তারপরে আবার কি করেছে, একটা বড় ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছটা কেটে আনেনি, যে নাকি বিক্রি করে সে আবার কাটে না, যে কাটে সে আবার মাছ বিক্রি করে না। এইসব সমস্যার জন্য আমাকেই এখন বাঁচতে হবে। যাই ইলিশ মাছটা বেছে নিয়ে আসি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে আমার জীবনে একটা বিশেষ দিন, সেটা পরে পরে সবই বলবো। তো আগে আমার আয়োজন হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজনটা একটু করছি। অনেক কিছুই সকালবেলা কি বলে খাওয়া হয়ে গেছে, সকালবেলা টিফিন হয়ে গেছে। আজকে করেছিলাম লুচি আর আলুর তরকারি, সবই হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে এই আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। এবার সারাদিন কি কি করছি সবই শেয়ার করব। ব্লগটা পুরোটা দেখতে থাকুন। চলুন, আর বিশেষ দিনটা কি সেটাও বলবো। ক্রমশ প্রকাশ্য দেখতেই পাবেন আপনারা। চলুন তাহলে। আমি তাড়াহুড়ো করে একটু টিফিন খেয়ে নিলাম, নিয়ে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা বসিয়েছি, পটল ভাজা কেটে রেখেছি। আর সব ভাজাভুজি হয়ে গেছে, কাঁচকলা ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা সব হয়ে গেছে। এদিকে ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি। আলু ঝিঙে দিয়ে একটা পোস্ত মতো করবো, সাদা সাদা করব। আর ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। ঝিঙে পোস্তটা এবার করছি, বসিয়ে দিলাম, কারণ এক এক করে সব করতে হবে। একা হাতে করতে গেলে কাটাকুটিটা আগে সেরে নিয়েছি, নিয়ে করছি। আর বছরে একদিন এইরকম আয়োজন তো করি। অন্যবার আরও বেশি আয়োজন থাকে, কিন্তু আজকে কাজের চাপের জন্য আর বিশেষ কিছু করতে পারছি না। আর একটা হয়তো মাছ আনে। আর চাটনিটা আমি পাঁপড় ভাজাটা চাটনিটা আগে করে রেখেছি সকালবেলায়, ওই জন্য ওটা দেখালাম না। আর এদিকে একটু পায়েস বসিয়ে দিচ্ছি। বিশেষ দিন পায়েস তো হবেই। গোবিন্দভোগ চালে একটু ঘি মাখিয়ে নিয়ে আর দিচ্ছি। এইভাবে পায়েস করলে না বেশ ভালো হয়, জানেন তো। আমি আগে কি করতাম, চাল নেড়ে নিতাম ঘি দিয়ে। ওতে কি হতো বলুন তো, চালটা একটুখানি শক্ত হয়ে যেত, ভালো সিদ্ধ হতো না। আর এইভাবে কাঁচা চালের মধ্যে ধুয়ে নিয়ে যদি একটু ঘি মাখিয়ে দেওয়া যায় না, বেশ ভালো হয়। চালটা সিদ্ধ হয়ে যায় ভালো, আর পায়েসটা বেশ সুন্দর হয়। সব কিছুই রেডি আছে। একটু গুঁড়ো দুধও দিয়ে দেবো, এটা গরুর দুধ দিয়ে করছি। আর এদিকে আমুল দুধও একটু রাখা আছে, ওটা গুলে দিয়ে দেবো। পায়েস আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এবারে ডালটা সাঁতলে নেবো, কারণ ডালটা হয়ে রয়েছে, সিদ্ধ করা রয়েছে, ওটাকে সাঁতলাতে হবে। পোস্তটা হয়ে গেলেই ডালটা সাঁতলে নেবো। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে কী জন্য এত আয়োজন হচ্ছে। আর আমাদের দেখুন, খাবার দিয়েই তো সব কিছু হয়। যে কোনো অনুষ্ঠান বলুন, আনন্দ বলুন, উৎসব বলুন, সব কিছুই আমাদের বিভিন্ন রকম রান্না বান্না দিয়েই সব কিছু হয়। আনন্দটা সেলিব্রেট করার যেটাকে বলে, সেটা এই খাওয়া দাওয়া দিয়েই হয়। আর এদিকে ডালটা সাঁতলে নিলাম, আর ভাত বসিয়ে দিলাম। আর এইদিকে করছি ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছের ঝাল সর্ষে পোস্ত, সাদা সর্ষে আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে করব। একদম সিম্পল সা। চান টান করেই তাড়াতাড়ি করে ছুটলাম পুজো দিতে, কারণ কি ব্রাহ্মণ এসে গেছে। আমি যে কিভাবে স্নান সেরেছি সেটা মানে বলে বোঝানোর নয়। তাড়াহুড়ো করে ফল টল রেডি করা ছিল, সে গোটা ফলই দিয়ে দিয়েছি। আর সন্দেশ আনা ছিল, তো সেটা দিয়ে পুজো দিয়ে দিয়েছি। ব্রাহ্মণ এসে গেছে, কারণ কি পুজো একবার বাল্য হয়ে গেলে আবার দেওয়া খুব মুশকিল। তাও এসে দেখছি একবার পুজো হয়ে গেছে, আমার জন্য আবার আরেকবার পুজো করছে। এই বিশেষ দিনটাতে প্রত্যেক বছরই আমি পুজো দিতে আসি। আর আমাদের তো ঘরের মন্দির, পুজো যে কোনো অনুষ্ঠানেতেই আমরা পুজো দিই, এই মন্দিরেতেই সব কিছু। তো পুজো হয়ে গেল, এবার প্রসাদ নিয়ে চলে যাই। আগে ছেলেকে দেব, ছেলেকে দিয়ে তারপর সবাইকে প্রসাদ বিতরণ করব।
পুজো হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে আশীর্বাদের আয়োজন করব। এখানে ছেলেকে নতুন জামা কাপড় দিয়ে দিয়েছি ওপরে, আর ঠাকুরের আশীর্বাদ নিতে যাচ্ছে, একটু ধূপ দ্বীপ জেলে দেবে। আর এদিকে সব আয়োজনও করে নিয়েছি, এই থালাতে সমস্ত কিছু। আর ও নতুন জামা পরে একটুখানি আয়নার সামনে রেডি হচ্ছে, তারপর যাবে ঠাকুরের নমস্কার। একসঙ্গেই যাওয়ার কথা ছিল কিন্তু ও রেডি হয়ে ওঠেনি বলে তাই জন্য হয়নি। আর এখানে এই যে থালায় দূর্বা ধান সব রেডি করেছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি আশীর্বাদ করে নিচ্ছি, যদিও আমার ছেলে একদম এসব পছন্দ করে না। তো বলে, ওর বাবাও বলছে, মানে আমার হাজব্যান্ডও বলছে যে দরকার নেই এসব আশীর্বাদ করার, কিন্তু তবু বলুন, আমরা তো মা, আমাদের তো সবসময় ভালো চাইবো, এটাই তো হয়, কিন্তু তবু মনে হয় একটু আশীর্বাদ করবার দরকার আছে। তাই জন্যই আমি এইসব আয়োজন করেছি, ধান দুল্প দিয়ে প্রত্যেক বছরই করি। তো আমার হাজব্যান্ড খালি আমাকে বলছে, দেখো মা বাবা কখনোই খারাপ চাইতে পারে না, আলাদা করে আর আশীর্বাদ করার প্রয়োজন নেই। আমার মনে হয় আছে, সব কিছুরই প্রয়োজন আছে। রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, এবারে যা রান্না করেছি সেটা আপনাদের দেখাবো, আর খাওয়া দাওয়া হবে। আর ঠাকুরের পুজো দিয়ে এলাম, আশীর্বাদ পর্ব হলো। এইবার সব খাবার দাবারগুলো বাড়ি হুড়োহুড়ির মধ্যে সব করলাম, এত আওয়াজ হচ্ছিল আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। এবার বিশেষ দিনটা কি বলি, আজকে আমার ছেলের জন্মদিন, ওই জন্যই এইসব আয়োজন। সকালবেলা বলছিলাম না আজকে একটা বিশেষ দিন, তো বিশেষ দিন এটাই। তো মিস্ত্রিরা কাজ করছে তো পাথরের, এত আওয়াজ হচ্ছে না, সে মানে আমি কথা বলবো কি, ওই জন্য আপনাদের সঙ্গে আর কথা বলিনি, ব্যাস বন্ধ করে দিয়েছিলাম। আর এখন রান্না বান্না করে এবার খাবার দাবারগুলো বাড়ি, চলুন চটপট করে নিই। এখানে রান্নাবান্নাগুলো আপনাদের দেখিয়ে দিই, সব রকমের ভাজা করেছি, সেটা তো আগে দেখিয়েছি। আর এদিকে করেছি ডাল, ডাল রয়েছে এদিকে। আর পোস্তর লুকটাও দেখিয়ে দিচ্ছে, এই যে পোস্তটা ঠিক এরকম হয়েছে, সাদা পোস্ত করেছি। ওদিকে চাটনি আছে, চাটনিটা আপনাদের সব রান্না না দেখাতে পারলে না আমার মন শান্তি হয় না। আর এদিকে করেছি ইলিশ মাছের ঝাল, আর এদিকে পায়েস আছে এখানে। আর ভাতটা তো করে উপুর করে রেখেছি, ওটা এবারে বাড়বো। আর পাঁপড় ভাজাটা কৌটো করা আছে, ওটা রেখে দিয়েছি, ছেলেকে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। আমাদের নিয়ম আছে ছেলের পাতে বেঁচে থাকা অন্ন পুকুরে দিয়ে ছেলের দীর্ঘায়ু কামনা করা, সেটা করেই আমি খেতে বসবো। এই জন্মদিনে আমি একটা কথাই বলবো, যেন সারা জীবন আমার ছেলে সুস্থ সবল থাকে, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে, বিপদে সবার এগিয়ে যেতে পারে। আর আপনারা ওকে আশীর্বাদ করুন, ও যেন সুস্থ সবল থাকে, ও দীর্ঘায়ু কামনা করুন, যেন দেশের দশের কাজে লাগে, বড় হয়, এটা মানুষের মতো মানুষ হয়। আমাদের এখানে গণেশ পুজো হয়েছিল কালকে, আজকে ভাসান, তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। রাতে ভাসান হবে, পরিক্রমা দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। টাটা বন্ধুরা, গুড নাইট।